পৃথিবীতে দেখা যায় ভালো থাকে স্বার্থপর মানুষ আর কষ্টে থাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মানুষ। যারা দেখবেন একেবারে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবেসে করে যাবে, দিন শেষে তারাই কষ্টে থাকে। আর যারা দেখবেন নিজের স্বার্থের জন্য স্বার্থপরতা করে সবার সাথে, দিন শেষে তারাই হয় সুখী মানুষ, সাফল্য মানুষ। কথাগুলো কেন বললাম নিজেও জানি না। আজ মনটা খুবই খারাপ। ভয়েস দিচ্ছি যখন তখন মন খারাপ, তবে ভিডিও যেদিন করেছি সেদিন কিন্তু মনটা খারাপ ছিল না, ভালোই ছিল। অনেক দিন যাবত আমার না লক্ষ্মীবাজারে ফুচকা খেতে ইচ্ছা করছে। ওই যে ছোট ছোট মামা বাইরে মামাদের ঝুড়িতে করে ফুচকা বিক্রি করে না, ছোট ফুচকাগুলা, ওগুলো খেতে ইচ্ছে করছিল। বোনকে আজকে বিকেলে বললাম, ছোট বোনকে কথায় কথায়, অনেকদিন যাবত লক্ষ্মীবাজারে ফুচকা খাওয়া হয়। ছোট বোন বললো তাহলে চলো আজকেই যাই সন্ধ্যার পরে। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম দুই বোন মিলে মেয়েকে নিয়ে। সত্যি কথা বলতে কি আমার তো আর কেউ নেই, আমাকে কে খাওয়াবে বা কার কাছে আমি আমার মনের কথাটা বলবো। প্রত্যেকটা মানুষেরই কেউ না কেউ থাকে যার কাছে মন খুলে কথা বলা যায়, যার কাছে মন খুলে নিজের আবদার গুলো করা যায়। আমার তেমন কেউই নেই। আমি আছি, সব সময় ব্যস্ত থাকার চেষ্টা করি। ব্যস্ত থাকলে ভালো লাগে, মনে কোনো কষ্ট থাকে না। লক্ষ্মীবাজারের এই মামার ফুচকাটাই আমাদের কাছে খুবই মজা লাগে, আমরা এই মামার ফুচকাটাই খেয়ে থাকি সব। আর যেহেতু উনি রাস্তার উপরেই বিক্রি করেন, আর সেই ক্ষেত্রে আমি তো রাস্তার উপরে খাওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ সবাই জানেন আমি নিকাব ইউজ করি। তার পাশেই ছোট্ট একটা গলি আছে, গলিটা একটু অন্ধকার এবং মানুষও চলাচল করেন না। সেখানে দাঁড়িয়ে আমরা দুই বোনে ফুচকা খেয়ে নেই, সব সময় এটাই করি। অনেক মজা করে ফুচকাটা খেয়ে এখন একটু আস্তে আস্তে হাঁটছি হুমায়রার জন্য কিছু বই খাতা কিনবো, এজন্য লাইব্রেরির দিকে। তো সেখানে গিয়েও কোনো লাভ হলো না, কারণ আমি যেই বই খাতা খুঁজছি সেগুলো এখানে হুমায়রার জন্য আমার কিছু ইংরেজি এবং বাংলা ছড়ার বই দরকার ছিল, সেটার জন্যই গিয়ে। কিন্তু এই একটা দোকানই ছিল সেখানে, আর এখানে আমি পেলামও না, তাই চলে আসলাম। এইদিকে এলাকারই একটা দোকানে আবার ঢুকে পড়লাম। আমার একটা ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু দরকার, এই জন্য একটা ঝাড়ু নিয়ে, আর আমার একটা এনার্জি লাইট দরকার, যেটা কিনা আমার বাথরুমের লাইটটা ফিউজ হয়ে গিয়েছে, তার জন্য একটা লাইটও নিয়ে নিলাম। আর সংসারে মেয়েদের কাজই তো এটা, যেখানেই যাই সংসারের জিনিস খুঁজে খুঁজে বের করে কেনাকাটা করতে হয়, তাই না? একটা করতে বের হলে আমার 10টা কাজ বের হয়ে যায়। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই মনে হয় এরকম হয়, তাই না? আর যেহেতু আমার একার সংসার, একাই সবকিছু হ্যান্ডেল করতে হয়, সেক্ষেত্রে আমার এগুলো হরহামেশাই। এইদিকে আমার বোন কিন্তু গলিতে ঢুকে পড়েছে। আমাদের এলাকার গলির মুখের দোকান থেকে মেয়ের জন্য কিছু মাফিন কেক নিয়ে নিলাম, কারণ আমার মেয়ে এই মাফিন কেকটা খুবই পছন্দ করে। এই জন্য আমি ঘরে বেশি করে নিয়ে রেখে দিই, যাতে দিতে পারি মাঝে মধ্যে। তো এই তো সবকিছু নিয়ে আবার বোনের হাতেও কিছু দিয়েছি, নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। আজ এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো মন্দ মনের কষ্ট সব মিলিয়ে একটা ব্লগ শেয়ার করলাম। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিন। যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজও ভিজিট করতে পারেন। আর যারা যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।